গঙ্গায় দেহ ফেলতে গিয়ে ধরা পড়লো মা মেয়ে। ব্যাগ ভর্তি টুকরো দেহ কার, যা বলল ধৃত মহিলা। মঙ্গলবার সকালে কলকাতার কুমোরটুলি ঘাটে এক চাঞ্চল্যকর ঘটনা হাতে নাতে ধরা পড়লেন এক মা ও তার মেয়ে। ট্রলি ব্যাগে করে এক মহিলার দেহ গঙ্গায় ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন তারা। পরে পুলিশ এসে তাদেরকে আটক করে। ধৃতদের নাম ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ। ট্রলি ব্যাগে পাওয়া দেহটি সুমিতা ঘোষের বলেই জানা গেছে। তবে তিনি দুজনের কে হন তা এখনো স্পষ্ট নয়। সকাল 7টায় ঘটনা শুরু। ধবদুরস্ত পোশাকে এক যুবতী তার মা ট্যাক্সি করে কুমোরটুলি ছুটে আসেন। দুজনের মুখে মাস্ক, সঙ্গে বড় ট্রলি ব্যাগ। টেনে হিজড়ে ব্যাগ নিয়ে আসতে হিমশিম খাচ্ছিলেন। এই দৃশ্য দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ব্যাগে কি আছে জানতে চাইলে তারা বলেন কুকুরের দেহ। কিন্তু কুকুরের দেহ এত ভারী হবে কি করে? খটকা লাগে সকলের। তবুও চুপচাপ নজর রাখতে থাকেন স্থানীয়রা। মা মেয়ে ঘাটের দিকে এগিয়ে যান, ব্যাগ খুলে গঙ্গায় কিছু ফেলতে উদ্যত হন। ঠিক তখনই তাদের হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। ব্যাগ খুলে দেখা যায় কাপড় জড়ানো একটা পচা গলা দেহ। প্রথমে দুজন দাবি করেন এটা কুকুরের দেহ, কিন্তু স্থানীয়দের চাপে তারা বয়ান বদলাতে থাকেন। বলেন পিসি শাশুড়ি, কখনো ননদ। এই অসংলগ্ন কথাবার্তা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আসে, তাদেরকে আটক করে হেফাজতে নিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। কেন বলা হলো কুকুরের দেহ? কুকুরের দেহ আছে বলে দাবি করলেও চাপের মুখে স্বীকার করেন কখনো পিসি শাশুড়ি, কখনো ননদ বলেন। এই ঘটনায় কলকাতার মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। প্রিন্সেপ থেকে কুমোরটুলি দেহ ফেলার পরিকল্পনা। স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওই দুই মহিলা প্রথমে প্রিন্সেপ ঘাটে গিয়েছিলেন, সেখান থেকে গাড়ি করে কুমোরটুলি ঘাটে আসেন। তাদের কাছ থেকে শিয়ালদহ হাসনাবাদ রুটের কাজীপাড়া স্টেশনের ট্রেনের টিকিটও পাওয়া গেছে। এই ঘটনায় আতঙ্কিত প্রত্যেকে। এলাকায় উত্তেজনা এখনো থামেনি।